السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد. আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে সমাজে কিছু কাজ হচ্ছে যেগুলো না জানা থাকার কারণে আমরা অনেক অন্যায় কাজ করে ফেলছি। এর মধ্যে একটা অন্যতম হলো বিবাহ শাদীর বিষয়টা। বিয়ের সর্বমোট ৬টি কাজ করতে হয়। বিবাহ শাদীতে সর্বমোট ৬টি কাজ করতে হয়। ২টি কাজ হলো ফরজ, ইজাব ও কবুল। এক পক্ষে প্রস্তাব করবে, আরেক পক্ষ কবুল করবে। ইজাব কবুলটা সরাসরি হতে পারে, কোনো মাধ্যমে হতে পারে। ২ নাম্বার, কমপক্ষে ২জন বিশ্বস্ত পুরুষ সাক্ষী থাকা জরুরি। এই ২টা জিনিস হলো বিয়াতে ফরজ। বিয়েতে একটি কাজ হলো ওয়াজিব, সেটা হলো বিয়ের মহারণা নির্ধারণ করা। ৩ নাম্বার যে কাজটা আমাদেরকে করতে হয়, ৩টি সুন্নত। বিয়েতে খুতবা পড়া সুন্নত, বিয়েতে খেজুর ছিটানো বা বিলানো সুন্নত। ৩ নাম্বার দাওয়াতে অলিমা করা, অর্থাৎ বিবাহ শাদী হওয়ার পর ছেলে মেয়ের অর্থাৎ বর কনের মধ্যে সাক্ষাৎ হওয়ার পর শুকরিয়াতান অলিমার অনুষ্ঠান করা, নিজের আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধবকে খাওয়ানো। এই ৬টা কাজ হইল মূলত বিয়ের কাজ, অন্য কোনো কাজ নয়। আর বিবাহ সহি হওয়ার জন্য একটি মজলিসে সাক্ষীদের সম্মুখে উভয় পক্ষ কিংবা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে ইজাব কবুল হওয়া জরুরি। এই জিনিসটার যদি আপনারা ভালো করে বুঝেন, তাহলে পরবর্তী কথা হইল যে বিবাহ সহি হওয়ার জন্য একই মজলিস হওয়া জরুরি। সাক্ষীদের সামনে উভয় পক্ষ কিংবা উভয় পক্ষের প্রতিনিধি যারা থাকবে, উকিল যারা থাকবে, অভিভাবক যারা থাকবে, তাদের উপস্থিতিতে ইজাব কবুল হওয়া। এই শর্তের কারণে ফোনে অথবা মোবাইলে স্পিকার দেওয়া হোক, স্পিকার না দেওয়া হোক, ভিডিও কলে হোক, অডিও কলে হোক, যেভাবেই বিদেশ থেকে যদি ইজাব অথবা কবুল বলা হয় সরাসরি, তাহলে এই বিবাহ সহি না, এই বিবাহ শুদ্ধ না। অর্থাৎ কেবলমাত্র ফোনের মাধ্যমে ইজাব কবুল বা ইজাব আর কবুল কোনো একটা বাংলাদেশ থেকে কোনো প্রবাস থেকে কেউ যদি ইজাব কবুল বলে, তাহলে এই বিবাহ শুদ্ধ হবে না। কারণ মেয়ের পক্ষ এবং ছেলের পক্ষ দুইটা একই বৈঠকে না হওয়ার কারণে। ইতিপূর্বে যদি কেউ এভাবে বিবাহ শাদী করে থাকেন প্রবাসী ভাইয়েরা, তাহলে এই ক্ষেত্রে অতি সত্বর পুনরায় আপনাদেরকে মহারণা ধার্য করে বিবাহ করানো জরুরি। আর ইতিপূর্বে যেই সমস্ত দিন অতিবাহিত হয়ে গেছে, এই জন্য আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা চাই। যারা প্রবাসে থাকেন, প্রবাসী ভাইদের জন্য বিবাহের জন্য সুরত হলো, বিবাহ সহিশুদ্ধ হওয়ার জন্য সিস্টেম হলো, আপনি একজন প্রতিনিধি ঠিক করবেন বাংলাদেশে। সে আপনার বাবাও হতে পারে, বড় ভাই হতে পারে, মামা হতে পারে, নিকটতম কোনো আত্মীয় স্বজন হতে পারে। তাকে আপনি আপনার বিবাহের সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করবেন। আর মেয়ের পক্ষ থেকে একজন উকিল বা অভিভাবক থাকবে, মেয়ের প্রতিনিধি থাকবে। অর্থাৎ একটা মজলিস হবে, একটা বৈঠক হবে। সেই বৈঠকে মেয়ের প্রতিনিধি অথবা অভিভাবক থাকবে। আর প্রবাসী যে ভাই থাকেন, প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে একজন প্রতিনিধি অথবা উকিল থাকবে। এই ছেলের পক্ষের উকিল বা প্রতিনিধি মেয়ের পক্ষের উকিল বা প্রতিনিধির কাছে কমপক্ষে 2জন পুরুষ বিশ্বস্ত সাক্ষীর সামনে সে বিবাহের প্রস্তাব করবে। অপর পক্ষ থেকে মেয়ের পক্ষের যে প্রতিনিধি বা উকিল আছে, সে কবুল বলবে। যদি এই সুরত হয়, তাহলে আপনার বিবাহ শুদ্ধ হবে। অন্যথায়
এই বাংলাদেশ থেকে একটা মজলিস থেকে আপনাকে বিবাহের প্রস্তাব দিবে, আপনি প্রবাসে আছেন, প্রবাস থেকে যদি আপনি কবুল বলেন তাহলে সেই কবুলে আপনার বিবাহ শুদ্ধ হবে না। অতএব এই ভুলটা আমরা ভবিষ্যতে কেউ করব না, যেহেতু এটা একটা পবিত্র বন্ধন, এর মাধ্যমে আমাদের আনেওয়ালা উম্মত ভবিষ্যতে আসবে। এই ক্ষেত্রে যেন আমাদের গুনাহ না হয়, এই ক্ষেত্রে যেন আমরা জিনায় লিপ্ত না হই, অজানা থাকার কারণে, একটু অবহেলার কারণে, অলসতার কারণে, অসতর্কতার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিবাহ শাদীর ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করুন। এরপরেও যদি কারো কোনো বিষয় খটকা লাগে বা আরও জানার প্রয়োজন হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাকে আমি যথাসাধ্য বুঝিয়ে দিব, দলিল প্রমাণাদি সহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিবাহ শাদীর ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।